নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব নস্টালজিক একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হলো কুলের টক মিষ্টি আচার। এটি আমাদের বাঙালিদের বা সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আমি আজকে আপনাদেরকে দেখাবো বেঙ্গলি স্টাইলে টক মিষ্টি কুলের আচার খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যেতে পারে। দেখুন, এই কুলের আচার বানানোর জন্য আমি এখানে ইউজ করছি 1 কিলো পাকা কুল। এই টোপা পাকা কুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ডাঁটিগুলো ছাড়িয়েছি এবং কুলগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি যাতে মশলা মিষ্টি সবকিছু ভালোভাবে মিক্স হয়। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ নুন এবং তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই নুন এবং হলুদ দিয়ে এই কুলটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। নিয়ে এটাকে আমি রোদে অন্তত 4 ঘন্টার মতন শুকিয়ে নেব। দেখুন, এরপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়েছি। এই শুকনো প্যানে আমি 10 থেকে 11টা শুকনো লঙ্কা লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি এবং সবসময় দেখতে হবে যেন লঙ্কাগুলো পুড়ে না যায়, কালো না হয়ে যায়। নিয়ে নিচ্ছি এখানে 50 গ্রামের মতন গোটা জিরে, 50 গ্রাম মৌরি নিয়েছি, 25 গ্রামের মতন মেথি এবং 25 গ্রামের মতন গোটা ধনে। এবারে এই মৌরি, মেথি, জিরে এই সকলগুলোকে আমি শুকনো প্যানে আবার একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামেই রাখবো, দেখবো কোনোভাবেই যেন পুড়ে না যায়। এইভাবে আমি শুকনো প্যানে একটু নেড়ে নিয়ে ভেজে নিলাম। তারপরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দেখুন আমি গুঁড়ো করে দিয়েছি। এই মশলাটাই আমি ইউজ করব। দেখুন, আমাদের 4 ঘন্টা ধরে আমি কুলগুলোকে শুকিয়ে নেওয়ার পরে আমি এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি, ধরে একটা কড়া বসিয়েছি এবং এই কড়ার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি 4 চামচের মতন আমি সর্ষের তেল দিলাম। এই সর্ষের তেলটা যখন গরম হলো তখন আমার রোদে শুকিয়ে নেওয়া নুন হলুদ মাখানো এই কুলগুলোকে আমি কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াই তেলে দেওয়ার পরে এবার এটাকে আমি নেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন মিডিয়ামেই রেখেছি। দেখুন, আমি কুলগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমি আগে 2 চামচ নর্মাল যে নুন আমরা ইউজ করেছি এবং এখন আমি আরো 1 চামচ দেখুন এখানে বিট নুন আমি ইউজ করছি যাতে টেস্টটা আরো ভালো হয়। এইভাবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট তেলের মধ্যে কুলটা নেড়ে নেওয়ার পরে আমি এবার এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। আমি টোটাল 700 গ্রাম আখের গুড় ইউজ করব আমার এই 1 কেজি টক মিষ্টি কুলের জন্য। প্রথমে আমি পুরো গুড় দিলাম না, প্রথমে আমি 500 মতন গুড় এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি আবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। গুড়টা যখন একটু গলে গেল তখন আমি আরো বাকি 200 গ্রাম গুড় দিয়ে দিলাম। অর্থাৎ টোটাল আমি 700 গুড় এখানে ইউজ করেছি। দেখুন, এই গুড়টা দেওয়ার পরে আমি গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে কুলগুলোকে গুড়ের সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কালারও চলে এসছে। দেখুন, এবার আমি এই কুলের সাথে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা এই আমি দেখিয়েছি আপনাদেরকে, আমি 50 গ্রাম গোটা জিরে, 50 গ্রাম মৌরি, তার সাথে 25 গ্রাম মেথি এবং 25 গ্রাম গোটা ধনে, 10 থেকে 11টা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি এবং সেই ভাজা মশলাটাই আমি কুলের মধ্যে দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি। দেখুন, আমাদের কুলের আচার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি ঝাল দেওয়ার আর দরকার নেই। আমার কুলের আচার পুরো রেডি, টক মিষ্টি কুলের আচার। আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। কুলের আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে তুলে নেব। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে অতি সহজেই এই সুস্বাদু কুলের আচার, টক মিষ্টি কুলের আচার বানিয়ে নিতে পারেন। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ।